আজকের এই ইন্টারনেটের যুগেও মানুষ যখন আধুনিকতা ও প্রগতির এক চরম শিখরে পৌঁছে গেছে, তখন সেই সময়ে দাঁড়িয়েও আমাদের সমাজটা যেন কত পেছনে পড়ে রয়েছে। মানুষ তার নিজেদের বীরত্বের প্রমাণে মত্ত হয়ে ওঠে। আর এরই সাথে ওদের ওপর বিষ ফোঁড়ার মতো যুগ যুগান্তর ধরে চলে আসছে নারী পুরুষের ভেদাভেদ। এ যেন একটা সামাজিক ব্যাধি। আমাদের জানা নেই পৃথিবী থেকে এই সংকীর্ণতা, এই অশিক্ষা, অভিশাপ কখনো মুছে ফেলা যাবে। মেয়ে মানুষের প্রথম অধ্যায়, মেয়ে হলো তারই এক জ্বলন্ত দলিল। একই তোমরা আমাদের পথ আটকালে কেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাই বুঝি ঠিক হচ্ছে না? কিরে ম্যাডাম তো কমপ্লেন করছে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। পথ ছাড়ো। মৌনি ঠিকঠাক কি পথ ছাড়ো, না হলে না। না হলে না হলে না হলে না হলে না হলে কি পুলিশ ডাকবে? লোক 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 চিৎকার করে লোক জড়ো করো না, লোক জড়ো। ছাড়ো, না হলে কিন্তু এবার আমি সত্যি সত্যি চিৎকার করে লোক জড়ো করো। ওর হাত ছাড়ো। দেশে কি আইন কানুন বলে কিছু নেই নাকি? আছে না দাদু? নিশ্চয়ই আছে দাদু। এসব উঠকো ব্যাপারে না গলে আমার শরীরটা তো খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। হতে পারে আপনার এই টাকের চুলগুলো মতো না আপনিও হাপিস হয়ে হ্যাঁ হয়ে গেল কি? চল আবে চল চল। কাঁদে না মাউনি, এখন তো মজা শুরু। খবরদার, আর একবার যদি ওদের দিকে হাত বাড়িয়েছিস তাহলে তোদের ওই হাত আমি ভেঙে গড়িয়ে দেবো। ভুলে যাস না, মেয়েরাও কিন্তু মানুষ, আর তারাও প্রতিবাদ করতে চায়। কাজটা কিন্তু ভালো করলে না, বদলা কিন্তু আমি নেব। শ্যাকরার ঠুকঠাক আর কামারের এক ঘা। মহিষাসুর মর্দিনীর গল্পটা জানিস তো? না জানা থাকলে মা ঠাকুমার কাছ থেকে ভালো করে জেনে নিস। পৌরসত্বের মিষ্টি অহংকার একেবারে ঘুচে যাবে। আসবো আমি। চল 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 না, উঠবে চল 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 না। রুখে দাঁড়াতে শেখো, বুঝলে? তা না হলে এই জানোয়ারগুলোর পায়ের তলায় পিষে মরতে হবে। হিরুর মতন 100 বছর বাঁচাচ্ছে, পীরের মতন একদিন বাঁচাও অনেক বেশি সম্মানে। চোখের জল না ফেলে প্রতিবাদ করতে শেখো, তবেই মানুষের মর্যাদা পাবে, মনে রেখো। কি হলো, বোকার মতন কাঁদছো কেন? যে ঘটনাটা ঘটলো তাতে তো তোমার কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? চুপ করো, চুপ করো বলছি, ভয় পেও না, বোকা মেয়ে কোথাকার। আচ্ছা আমরা বরং ওই ওই জায়গাটায় গিয়ে একটু বসি, কেমন? এসো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে,
কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের একটা মেয়ের গল্প বলি, কি শুনবে? হ্যাঁ দিদি, আমরা শুনবো। গল্পটা হলো কালীনারায়ণপুর গ্রামের এক সাধারণ মেয়ের গল্প, যার জীবনের আদর্শ ছিল তার স্কুলের প্রধান শিক্ষিকা জয় দিদিমণি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। কবিগুরুর এই কথাগুলো জীবনে কখনো ভুলবে না, দেখবি জীবনে অনেক এগিয়ে যাবে। যা বাড়ি যা। দিদি, আজ সন্ধ্যেবেলা একটু আপনার বাড়িতে আসবো? কেন রে? আসলে সামনে পরীক্ষা তো, তাই কয়েকটা বিষয় নিয়ে একটু ভয় ভয় আছি, আপনাকে একটু দেখিয়ে নিতাম। সে নহে আসিস, কিন্তু গোটা জীবনটাই তো একটা পরীক্ষা, তাই না? তাছাড়া তুই তো বলেছিলি স্কুল টিচার হবে, এতে ভয় কিসে? যা বাড়ি যা, সন্ধ্যেবেলা বাড়িতে আসিস। আসছি, হ্যাঁ। আয়। আর পারি না, ঘরের এত সমস্ত কাজ একা হাতে করা কি সম্ভব বলো তো দেখি? তা মেয়ে মানুষ হয়ে জন্মেছ, তা ঘর সংসারে কাজ করবে না তো কি করবে শুনি? তা বেটা ছেলেদের মতন বাইরে রোজগার করতে বেরোবে নাকি? ছি 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 ছি। এতে ছিচি করার কি আছে শুনি? শহরের মেয়েরা তো হামেশাই খেটে খায়, তাতে ক্ষতি কি? দেখো বাপু, আমি এই ব্যাপারে তোমার সাথে মুখ লাগাতে চাইনি। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। আমার বাবু তো ঢাক ঢাক গুড়গুড় নেই। ওরকম ভাবে কেন বলছো দিদি? মেয়েরা যদি লেখাপড়া শিখে কাজ করে তাতে দোষ কোথায়? না না, দোষ হতে যাবে কেন? কোনো দোষ নেই তো। তাতে যদি ঘরের মেয়েরা বাজারের হয়ে যায় তাতেও আমি কোনো দোষ দেখিনি। দেখো বাপু, এসব লেখাপড়া জানা চাকরি বাকরি করা মেয়েদের কেচ্ছা জানতে আমার আর বাকি নেই। যত সব নষ্টামি। রোজ এক খবর, নারী শিক্ষা, নারী মুক্তি, এই করে করে দেশটা উচ্ছন্নে যাচ্ছে। হবে না, হবে না, লেখাপড়া করতে হবে না। আমি চন্দ্রার লেখাপড়া ছাড়িয়ে দরকার নেই। যত সব কি হবে, লেখাপড়া করে কি হবে? হ্যাঁ, মেয়েদের আসল জায়গাটা হচ্ছে সংসার, সেটা গুছিয়ে করতে জানতে হয়, শিখতে হয়, বুঝেছ? লেখাপড়া করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার কি মাথা খারাপ হলো গো? কেন? সামনেই ওর পরীক্ষা, আর এই সময় ওর পড়াশোনাটা বন্ধ করে দেবে? হ্যাঁ দেবো তো। এই শোনো, তুমি একদম বেশি কথা বলবে না, বুঝেছো প্রতিমা? মেয়ে মানুষের মুখে না বড় বড় কথা আমি একদম বরদাস্ত করতে পারি না। তুমি নিজে একজন শিক্ষক হয়ে এই কথা বলছো? হ্যাঁ বলছি। তুমি তোমার ছাত্রছাত্রীদের কত ভালো ভালো কথা শেখাও, তাই না বলো? আর নিজের বোনের বেলায়? হ্যাঁ হ্যাঁ, নিজের বোনের বেলাতেই চন্দ্রার কথাই বলছি। ওর লেখাপড়া বন্ধ, বুঝেছো? শোনো, এই সমস্ত ভালো ভালো কথা না, কেতাবি কথা জীবনে কোনো মূল্য রাখে না। ওসব বইয়ে পড়তে খুব ভালো লাগে, হ্যাঁ, গল্প উপন্যাসে কবিতার মতন করে খুব ভালো লাগে, জীবনে কোনো মূল্য রাখে না। আচ্ছা শোনো, আমি চন্দ্রার বিয়ে ঠিক করে ফেলেছি, সামনের মাসেই ওর বিয়ে। বিয়ে? কি বলছো কি তুমি? তাহলে ওর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, কোনো দিনও সত্যি হবে না? হবে তো, স্বপ্ন, স্বাদ, আহ্লাদ সব সত্যি হবে, সব। ওই সংসারের হেসেল ঠেলতে 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 হবে। একেবারে দরদ উতলে পড়ছে, দেখানি হচ্ছে, এখনই তো আমার চোখে জল চলে আসবে। কি কি হয়েছে বৌদি? না না, কিছু হয়নি, কিছু। ও তোর বৌদির মাঝে মাঝে একটু মন খারাপ হয়। আচ্ছা শোন চন্দ্রা, আমি তোর বিয়েটা ঠিক করে ফেলেছি, সামনের মাসেই তোর বিয়ে। তাই তোর এখনো স্কুল যাওয়াটা একটু বন্ধ করে দে, লেখাপড়া বন্ধ থাক। আমায় তোমরা এভাবে পর করে দিও না। সে কি? আমার সব স্বপ্ন এভাবে ভেঙে দিও না। দূর। তুমি তো একদিন আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলে,
তুমিই তো বলেছিলে আমি তোমার মতো শিক্ষকতা করব। তাহলে কেন দাদা আজ আমার সব স্বপ্ন ভেঙে দিচ্ছ? আরে শোন, আমি আমি আরো লেখাপড়া করতে চাই, আমি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি বাঁচতে চাই দাদা। আরে দেখ, ওহো কি পাগলের মতো কথা বলে যাচ্ছিস। তুই বাঁচা মরার কি বুঝিস বলতো? কি বুঝিস? আরে মেয়েদের বাঁচতে হয় সংসারকে আঁকড়ে ধরে, সেটাই মেয়েদের বাঁচা, বুঝলি? তাই যেগুলো বুঝিস না সেগুলো নিয়ে কথা বলিস না। আর তাছাড়া এই লেখাপড়া শিখে ওই চাকরি বাকরি করা কি মেয়েদের গম্য? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা কর, তোর ভালোর জন্য বলছি। শোন, আমি কিন্তু ওদেরকে পাকা কথা দিয়ে ফেলেছি, আমি কিন্তু কথার খেলাপ করতে পারবো না, কিন্তু তোকে বলে দিলাম। আমি যাই একটু পুরোহিতের সঙ্গে দেখা করে একটা ভালো ভালো দিন দেখে। এই আমি বেরোচ্ছি গো, বেরোচ্ছি। মানুষ তোর চোখের জলে ধরতি বয়ে যায়, চোখের জলে ধরতি বয়ে যায়, ও তোর চোখের জলে ধরতি বয়ে যায়। ও মেয়ে মানুষ তোর চোখের জলে ধরতি বয়ে যায়, চোখের জলে ধরতি বয়ে যায়। সৃষ্টি হলো তোরি হাতে, দুঃখ তবু তোরি সাথে, সৃষ্টি হলো তোরি হাতে, দুঃখ তবু তোরি সাথে, কেউ শোনে না কেউ বোঝে না, কেউ শোনে না কেউ বোঝে না, তুই ছাড়া যে কেউ নাই, চোখের জলে ধরতি। কি করি বল দেখি, আমার তো কিছু মাথায় আসছে না। তো দাদাকে কত করে বোঝালাম, কোনো কথা কানে তুললে তো, বেশি কিছু বলতে গেলেই তেরে বাঁধতে আসে। শুধু দুবেলা দুটো খাওয়া পড়ার জন্য এত বড় একটা অন্যায় কিছুতেই মেনে নেওয়া যায় না। চোখের সামনে একটা জীবন এভাবে নষ্ট হয়ে যাবে। কিচ্ছু করতে পারবে না, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। এভাবেই মেয়ে হয়ে জন্মানোর দাম দিয়ে যেতে হয় বৌদি, আর এটাই চরম সত্যি। আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে কিন্তু দাদা এটা করতে পারতো না, কিছুতেই করতে পারতো না। আচ্ছা বৌদি, মেয়ে হলে কি তাদের মন, ইচ্ছে, ভালোবাসা কোনো কিছুরই কি মূল্য থাকতে নেই? এভাবেই বোধ হয় মুখ বুজে সব সহ্য করে যেতে হয়, তাই না? তুমি ভেবো না বৌদি, আমি আমার শ্বশুর বাড়িতে খুব ভালো থাকবো, এখান থেকে অনেক বেশি ভালো থাকবো। তুমি দেখো আমি খুব ভালো থাকবো। কি লক্ষ্মী প্রতিমার মতন বউ গো, দেখে চোখ জুড়িয়ে গেল। আহা, দীর্ঘায়ী হও মা, শতপুত্রের জননী হও, মঙ্গল হোক। হ্যাঁ, মঙ্গল হবে না কেন? নিশ্চয়ই মঙ্গল হবে, একেবারে লক্ষ্মী প্রতিমা। এই যে তুমি আবার দাঁত বার করে হাসছো কেন এখানে দাঁড়িয়ে? যাও না, বুড়ি পিসিকে খাইয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসো না। অধিক্ষিতা দেখে আর বাঁচিনি। ও পিসি, চলো চলো চলো। ও বাবা, তোমার বাতের ব্যথা বড্ড বেড়েছে মনে হচ্ছে। এই তোমরা এখন এখানে বসে আছো কেন? অনেক রাত হয়ে গেছে, যাও যাও বাড়ি যাও, খেয়ে বাড়ি যাও, খেয়ে বাড়ি যাও, যাও বাড়ি যাও, যাও।
এই, এখানে কি করছিস তুই? হ্যাঁ, এখানে কি চাই? তুই একটা ছুঁড়ে দিলি মনে হলো। কই কিছু না তো। তুমি যে কি দেখতে কি দেখো মা। দাদার বউটা না খসা হয়েছে, একেবারে সিনেমার হিরোইনের মতন। তুই থাম। হিরোইন না ছাই। এই, তুই দূর হ এখান থেকে। খসা একেবারে বের করছি। এই যে নতুন বৌমা, এখানে রূপের বহর দেখিয়ে কিন্তু খুব একটা লাভ হবে না। হাওয়া কারো। গতর নানারালে কপালে অশেষ দুঃখ আছে। মা, আপনি আমাকে বলে দেবেন কি করতে হবে, আমি ঠিক সেই রকম করে চলবো। তাই যেন হয়। আমার সব কথা মতো চলবে। কোন রকম বেচাল দেখলে আমি কিন্তু ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেবো, বুঝেছ? শেকড় ছাড়া গাছ বাঁচে না। টুকি, আমি এসে গেছি। আমার না আসতে না একটু দেরি হয়ে গেল। আসলে কি বন্ধুরা সব জোড়াজুড়ি করলো মাইরি, বলছে একটু মাল খা মাল খা। আমিও মাইরি ওদের সাথে একটু মাল খেয়ে নিলাম। এই তুমি রাগ করো তো মাইরি। আসলে কি জানো, এই পুরুষ মানুষ যদি একটু মালটাল না খায় না, তাহলে সে বিধবার মতো লাগে, তাই না? এই যে কি, এই তোমাকে লজেন্সের বাক্স কে দিল মাইরি? হ্যাঁ না, এই মাল বেশি খেয়ে ফেলেছি। এই শোনো, এটা কে দিল তোমায়? ওটা আপনার গুণধর ভাই দিয়েছে। আমার ভাইটা না আজকাল একটু ফাজিল হয়ে গেছে। তোমার সাথে না একটু মস্করা করেছে মাইরি। তুমি কিছু মনে করোনি তো? মন বলে কিছু থাকলে তো করব। সব শেষ হয়ে গেছে। কিছু বললে? কিছু না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। এবার মনে হচ্ছে তুমি আমার সাথে মস্করা করছো। আরে ফুলসজ্জার রাত্রি, একটু আদর করবো, ভালোবাসবো, তাই না? আমার শরীরটা আজ ভালো নেই, একটু ঘুমোতে চাই। মায়েরি, ফুলসজ্জার রাতে বউ ঘুমো, আর আমি কি লন্ডন জ্বালিয়ে বসে থাকবো? চল চল মায়েরি, আজকে না একটু ভালোবাসাবাসি খেলি। আমাকে ছেড়ে দিন, আমার সাথে এরকম করবেন না। আমি তোমার স্বামী, আমার যা ইচ্ছে আমি তাই করব। তারপর থেকে দিনের পর দিন মেয়েটি তার শ্বশুর বাড়িতে লাঞ্ছিত উপেক্ষিত হতে থাকে। নারীত্বের এক চরম অপমান তাকে মুখ বুজে সহ্য করে যেতে হয়। তারপর কি হলো দিদি? তারপর একদিন তার জীবনে মুক্তি আসে। মুক্তি, তার মেয়ে, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তার সেই ছোট্ট মেয়েটির হাত ধরে সে যেন নতুন করে পথ চলতে শুরু করে। আর এইভাবেই পথ চলতে চলতে মেয়েটি সঙ্গে পায় আরো একজন মানুষকে। সে হলো তার বন্ধু মৌসুমী। মা, স্কুলে আজকে খুব মজা হয়েছে। ও তাই? মা তাড়াতাড়ি চল, খুব খিদে পেয়েছে। চল, যাচ্ছি তো। মা, আমি কবে স্কুলে যাব? ওই দেখো
ও কি সুন্দর স্কুলে যাচ্ছে, আমাকেও স্কুলে ভর্তি করিয়ে দাও না মা। দেব, ঠিক দেব, দেখিস। শুধু তোর বাবাকে একবার রাজি করিয়ে নি, তাহলে আমার আর স্কুলে ভর্তি হওয়া হবে না। দূর, তোকে এসব কথা কে বলেছে? আমি তোর বাবাকে ঠিক রাজি করাবো, দেখিস। আমি জানি তুমি মিছি মিছি বলছো, আমার আর স্কুলে যাওয়া হবে না। আচ্ছা মা, মেয়ে হয়ে জন্মানো কি খারাপ? দূর, এই যে পাকা বুড়ি, মায়ের সাথে কি গল্প হচ্ছে শুনি? এমনি, তেমন কিছু নয়। তাহলে তোর চোখে জল কেন সই? চোখে ধুলো পড়েছে বোধহয়। আমি সব জানি, আমাকে আর কিছু লুকোতে হবে না। তুমি আচ্ছা মানুষ তো বটে, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলেই পাজি। শহরে যাওয়ার বেলায় আমি, আর বান্ধবীকে পেয়ে আমাকেই ভুলে মেরে দিলে। তোমাকে ভুললে আমি বাঁচবো কি নিয়ে, এটাও কি বোঝো না? বুঝি, সব বুঝি। এগুলি যার জন্য আনা হয়েছে তাকে দেওয়া হোক, নাকি এই বয়সে আমি আবার লেখাপড়া শুরু করব? এই নে। এতগুলো বই, অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। কি দরকার ছিল বলতো? আমার মেয়েকে আমি কি দেব না দেব তার অনুমতি কি তোর কাছে নিতে হবে? পারবো না, একদম মুখে কুলু পেটে থাকবি। তোর এই ঋণ কি করে শোধ করবো বলতো সই? কুলের আচার খাইয়ে। এই এখন চলি রে, বাড়িতে ঢের কাজ পড়ে আছে, বিকেলে দেখা হবে। চলি পাকা বুড়ি, মন দিয়ে পড়াশোনা করো, কেমন? চলো। চললাম বৌদি। এসো ভাই। চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। চল এবার বাড়ি যাই। এই যে এতক্ষণে নবাব নন্দিনী পাড়া বেরিয়ে আসা হলো বুঝি। তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? তোর হাতটা কি? কই দেখি। ওগুলো কটা বই মা, শহর থেকে শেখর মুক্তিকে এনে দিয়েছে। কে এনেছে? ও মা, তাই তো বলি, এতক্ষণ কোথায় গুড়গুড় করছিল এবার বোঝা গেল। না মা, আপনি ভুল বুঝছেন। আসলে শেখর আর মৌসুমী দুজনেই শহরে গিয়েছিল তো, ওরাই বইগুলো মুক্তিকে এনে দিয়েছে। ঠিক লোক বুঝেই সবাই সবকিছু দেয়, তাই না বৌদি? কই আমাদের তো কেউ কিছু দেয় না। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? চোখ রাঙাচ্ছ কাকে তুমি? আমি বলছি এই বাড়িতে মেয়ে মানুষের লেখাপড়া চলবে না। মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছ তখন মেয়ে মানুষের মতোই থাকতে হবে। পুজোর আবার চিত হয়ে শোয়ার শখ। পই করে বারণ করেছিলাম, লেখাপড়া জানা মেয়ে বাড়ির বউ করে এনো না। আমার কথা শুনলে তো, গাচ্ছি করলে তো, এখন সংসারটা উচ্ছন্নে যাবে সংসারটা। আমি আবার কি করলুম বলো দেখি? তোমরা সবাই রাজি হলে বলেই তো আমিও দাদাকে কথা দিয়েছিলাম। আর তোমাকেও বলি হারি বৌমা, এই শাশুড়ির কথা একটু মন দিয়ে শুনলে তোমার কি এমন মহাভারত অশুদ্ধ হতো বলো দেখি বৌমা? আরে কি হয়েছে কি? এত হই হট্টগোল কিসের? দেখি এক গ্লাস জল দাও। বউকে সাবধান করে দে না, ও যদি আমার কথা অগ্রাহ্য করে তাহলে ওর এ বাড়িতে ঠাঁই হবে না। কেন, কি হয়েছে কি? কি হয়েছে বলি? আমি বারণ করা সত্ত্বেও মুক্তির জন্য বই কিনে নিয়েছে। হ্যাঁ, নিজের মতো মেয়েকেও দিগ্গজ বানাবে। শোনো বাবু, একটা কথা কান দিয়ে শুনে রাখ, আমার কথা অগ্রাহ্য করলে এ বাড়িতে ঠাঁই হবে না। এই কি হয়েছে কি? মায়ের কথা অগ্রাহ্য করা? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পরে যদি একটা কথা শুনি মাটিতে আমি পুঁতে দেবো বলে দিয়ে গেলাম। ওজন তো জলটা তো খেয়ে গেলি না ও বাপ, জলটা
জলটা খেয়ে নে। সারাদিন বাড়িতে বসে বসে এই কাগজের মধ্যে মুখ গুজে বসে আছিস কিসের জন্য আমি তো বুঝতে পারছি না বাপু। আরে বাবা, একটু আধটু চাকরি বাকরি চেষ্টা চরিত্রের করতে পারতিস তো। সেই ব্যবস্থায় তো করছি বাবা, একটা চাকরির জন্য দরখাস্ত লিখছি, দেখি যদি কিছু হয়। কলকাতায় এতগুলো চাকরির জন্য দরখাস্ত পাঠালাম, একটারও উত্তর এলো না, তাই চেষ্টা করে যাচ্ছি। ওসব চেষ্টা করে কিচ্ছু হবে না। কলকাতায় গিয়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আর কতদিন বউয়ের আঁচলের তলায় বসে বাপের অন্ন ধ্বংস করবি বলতো? তোকে একটা ভালো কথাই বলছি, এখনো সময় আছে, যা করার কলকাতা থেকেই কর, তবে যদি কিছু হয়। এই নাও তোমার চা। খুব ভালো করেছে বৌমা, এই চায়ের কথাটা আমি তখন থেকে ভাবছিলাম। আপনার জন্য বরং আরেক গ্লাস পানি নিয়ে আসি। না না থাক না, এটা বরং বাবাই খাক, আমি তো একটু পরেই ভাত খেয়ে নেব। আর শুধু শুধু আবার চা করার কি দরকার? দারুণ হয়েছে বৌমা। সত্যি কথা কি জানো বৌমা, তুমি না আমার মনের কথাটা ঠিক বুঝতে পারো। এখন চান করে খাবে চলো, নাহলে চায়ের মতন ভাতটাও কপালে আর জুটবে না। আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলে কিচ্ছু নেই? তোমার মুখের চাটা বাবাকে দিয়ে দিলে কেন? আমি আরেক গ্লাস পানি দিতে পারতাম না? শুধু শুধু তোমাকে খাটিয়ে লাভ কি বলো দেখি? আর চা না খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলো তো? আর তোমাকে তো দাসীবৃত্তি করার জন্য বিয়ে করে আনিনি। সবাই যদি তোমার মতন হতো না, তাহলে মেয়েদের আজ এই দুর্দশা হতো না। থাক থাক, আমাকে আর গ্যাস খাইয়ে ফোলাতে হবে না। উফ, এমনিতে যা মুটিয়ে যাচ্ছি। যাও যাও, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাতটা বাড়ো। যাও যাও। মা, ও মা, তোমায় একটা কথা বলবো, বকবে না তো? না, বকবো না। কি বলবি বল। আমি আর স্কুলে যাব না, তার চেয়ে বরং আমি তোমার হাতে হাতে ঘরের কাজ করব, তাহলে তো তোমায় আর কেউ বকতে পারবে না, তাই না বলো? না, তুই লেখাপড়া করবি। আমি আমি কিছুতেই তোর জীবনটা নষ্ট হতে দেব না। আমি কালই শেখরকে বলবো তোর ভর্তির ব্যাপারে। চললাম বৌদি। চললাম মানে? আমি যে তোমারই কাছে এসেছিলাম ভাই। আসলে মেয়েটার স্কুলে ভর্তির ব্যাপারে তোমার যে একটু সাহায্য লাগতো। ছিছি বৌদি, সাহায্য বলছেন কেন? হঠাৎ করে কলকাতা থেকে কাজের জন্য ডাক এলো তো, তাই চলে যেতে হচ্ছে। আমি মধ্যেখানে সময় করে এসে ওকে ঠিক ভর্তি করে দিয়ে যাব। ও ভারী মিথ্যুক, ওর কথা একেবারে বিশ্বাস করবি না। তুমি আবার শুরু করে দিলে। দেখুন না বৌদি, ও কাল রাত থেকে ওরকমটিই করছে। আরে বাবা, আমি কি একেবারেই চলে যাচ্ছি নাকি? একদম বাজে কথা বলবে না, যত সব অলক্ষণে কথাবার্তা। হ্যাঁ ভাই, যাওয়ার সময় এরকম বলতেন। নে 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 নে, এই এই বেরিয়ে যা, বেরিয়ে যা, ওদিকে তো গাড়িটা ছেড়ে দেবে, গাড়ি পাবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি বৌদি। বৌদি, ওর একটু খেয়াল রাখবে, ও বড্ড ছেলে মানুষ। হ্যাঁ রে বাবা, আমি তো আছি, আমি তো আছি, আমি সব দিক দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা, দুগা 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 দুগা।
কি বাবা, কি করছেন? আবার বাবা কেন? তুমি আমাকে দেখলে না ভয় পাও কেন বলো তো? কি আমি ভাল্লুক? আমরা তো বন্ধু। চলো না আমার সঙ্গে একটু, চলো না আমার সাথে চলো। সতীপনা, কতদিন সতীপনা দেখাবি? হ্যাঁ, সতীপনা দেখাচ্ছিস? হ্যাঁ, সতীপনা দেখালে কি আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, সতীপনা দেখাচ্ছি। কে কে ওখানে? কি করছিলিস? তোদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? দিনের বেলায় রাস্তার মাঝে, ছি! এই জন্য বুঝি বাবা মা কষ্ট করে এত বড় করেছে, এইসব কুকীর্তি করার জন্যে? না, আসলে রন্টুদা আমায় ভালোবাসে, তাই। ভালোবাসা না ছাই, যত সব অসভ্যতা। যা বাড়ি যা। বৌদি, তুমি কিন্তু এই নিয়ে বাড়িতে কাউকে কিছু বলো না, তাহলে বাড়িতে খুব অশান্তি হবে। এত ভয় যখন, তখন এসব না করলেই পারিস। মন দিয়ে পড়াশোনাটা তো করতে পারিস। মনে রাখিস, এটা শহর নয়। আজ আমি দেখিয়ে নিলাম, তাই অন্য কেউ দেখে নিলে কি হতো বলতো? যা বাড়ি যা, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই যা, সবটা পুরো দিলে? আমি ভাবলাম কোথায় একটু বসে তোষে পাবো। তোর ভাই যা এখান থেকে। এমনিতেই মন মেজাজ ঠিক নেই, মাল এসেছে প্রসাদ খেতে। কেন গুরু, কি হলো আবার? কি আবার হবে? সেই সালা ঝাঁসির রানী কেস। ঝাঁসির রানী? হ্যাঁ হ্যাঁ, আমার দাদার বউ। সালি মেয়ে তো নয়, যেন ঝাঁসির রানী। কেন গুরু, বৌদি আবার কি করলো? কি আবার করবে? আমার বড় হাতে পুরো ছাই ঢেলে দিল। একটা সিগারেট দে দেখি, সুপটার মেরে দেখি, দিদি মেয়েটা একটু ঠিক হয়। এই তো গুরু, বিপদে ফেলে দিলে। এই সিগারেট কোথায় পাবো? বেকার ছেলে, চাকরি বাকরি নাই। তাতে ধরো তুই বিড়ি খাও, ভালো বিড়ি, ভালো বিড়ি। বিড়ি কোথায় গেল? সাল আগুনটা কে দেবে? হ্যাঁ, আগুন আগুন, বেরো বেরো বেরো। এই যা পড়ে গেল। সালা আমার বাবাটা না হার কঞ্জুস, 100 টাকা দিয়ে বলে সারা মাস চালাতে হবে। গুরু, আমাকে দুটো টান দাও না, মানে তোমাকে টানতে দেখে না আমাদেরটা উতাল পাতাল করছে। ধুর সালা, এই জন্য বলে না ভিখারি থেকে ভিক্ষে নিতে নেই। ধর তত তোর বিড়ি তুই টান। কি হচ্ছে এখানে? কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে এখানে? কি করছিলিস? ধোঁয়া দেখলে মনে হলো, আমার মনে হচ্ছে ধোঁয়াটা না, ধোঁয়াটা এদিক থেকেই বেরোচ্ছিল। যত সব বজ্জাত ছেলেপুলে, দেখলে না আমার গাটা চলে ওঠে। আর টলি মাটার হয়েছে দাম। জয় বাবা কেদারনাথ, জয় বাবা তারকনাথ। এখানে এভাবে একা বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বলবি না সই? আমার না বাড়িতে একা থাকতে ভয় করে। ভয় করে? খুব ভয় করে জানিস।
কেন রে? বলতে খুব খারাপ লাগছে জানিস। আমার শ্বশুর মানুষটা না ভালো না, একদম ভালো না। কি বলছিস তুই? হ্যাঁ রে, সত্যি বলছি। মানুষটার কোন নজর আছে আমার উপর। আমার একা থাকতে খুব ভয় করছে। দূর বোকা, ভয় কিসের? আমি তো আছি। তোর যখন ইচ্ছে আমার কাছে চলে আসিস। তাছাড়া তোর স্বামী তো আছে, সে তোকে কত ভালোবাসে বলতো। হ্যাঁ, তাই তো ভয় হয় যদি কখনো ওকে হারিয়ে ফেলি। আমি ওকে যেন বাঁচবো না রে, কিছুতেই বাঁচবো না। আমাকে একটু প্রসাদ দেবে বৌদি? প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। চন্দাটা কেমন আছে কে জানে। ওরে দুষ্টু মেয়ে, মায়ের সাথে মজা করা হচ্ছে। মা, তুমি এখানে একা বসে আছো কেন? মাইমার জন্য মন কেমন করছে তাই না? জানো মা, আমারও না মামার বাড়ি যেতে খুব ইচ্ছে করে। চলো না একদিন যাই। আমারও তো ইচ্ছে করে, কিন্তু কি করব বল, তোর বাবা যে রাজি হবে না। তাহলে কি আমরা আর কোনোদিনও মামার বাড়ি যেতে পারবো না মা? জানি না। ওই দেখো আবার পিছু ডাকে। বলো বলো, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আসলে বলছিলাম। হ্যাঁ, কি বলছিলে বলো। বলছিলাম যে অনেক দিন হয়ে গেল চন্দ্রের কোনো খোঁজ খবর নেই। বলছি একটু ওদের বাড়িতে গিয়ে দেখা করে গেলে ভালো হতো। ও তোমার না প্রতিমা সবেতেই বড্ড বাড়াবাড়ি, বুঝেছো? তার জন্য এখন খুব চিন্তা হচ্ছে তোমার। কেন, ওকে কি আমরা জলে ভাসিয়ে দিয়েছি না রাস্তায় পড়ে আছে? তা আছে তো নিজের বাড়িতে, ভালো আছে, সেখানে অনেক শান্তিতে আছে। একদম চিন্তা করো না। এই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। ভালো থাকলেই ভালো। মেয়েটার জন্য না বড় চিন্তা হয়। মা মা, কাকু আর নেই, কাকু মারা গেছে। কি কি মারা গেছে? শিকড় কাকু মারা গেছে মা, শিকড় কাকু মারা গেছে। সেদিন শুধু মৌসুমীর স্বপ্নই ভাঙেনি, সাথে সাথে ভেঙেছিল সেই মেয়েটির স্বপ্ন। ভালো মানুষেরা বোধহয় পৃথিবীতে বেশি দিন থাকে না, এই সত্যটা সেদিনই মেয়েটি উপলব্ধি করেছিল। এর কয়েকদিন পরেই যেন আর একটা বড় ঝড় অপেক্ষা করছিল মেয়েটির জন্য। তার সেই সই, সেও পৃথিবী ছেড়ে চলে গেল। সবাই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালালেও মেয়েটি কিন্তু জানতো এর পিছনে ছিল অন্য এক রহস্য। আসলে আসলে নিজের শ্বশুরের লালসার শিকার হয়েছিল তার সই, আর সেই কথা বারবার বলতে গিয়েও সে বলতে পারেনি। তারপর তারপর কি হলো দিদি? কিছুই হলো না, না কোনো ন্যায় না কোনো বিচার, কিচ্ছু না। শুধু সময়ের সাথে সাথে সবকিছু ফিকে হয়ে যেতে লাগলো। আর এর কয়েকদিন পরেই মেয়েটি নিজের ইচ্ছের বিরুদ্ধে আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়ল।
জন্টুর মুখে শুনলাম তোমার নাকি বাচ্চা হবে। ভালো কথা, তার আগে তো তোমাকে একটা কাজ করতে হবে মা। জন্টুর সঙ্গে একবার শহরের ডাক্তারকে দেখাতে হবে। শহরে কেন মা? আমাদের গ্রামেই তো স্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানেই দেখাবো। তুমি থামো তো বাপু, ওরে এ দেখানো সে দেখানো নয়। ওই যে কিসব বলে না, আই ঝন্টু বল না। ওখানে গেলেই তো জানতে পারবে। বুঝেছি মা, ওই একেবারে লিঙ্গ নির্ধারণ, মানে তোমার ছেলে হবে না মেয়ে হবে, তো ওখানে গেলে ডাক্তাররা দেখে আগে ভাগে সব বলে দেবে, কি গো তাই তো? কিন্তু জয়তী দিদিমণির কাছে শুনেছিলাম ওটা তো বেআইনি। বেআইনি হোক বেআইনি, আমি যা বলছি তাই করতে হবে ব্যাস। না, আমি এটা পারবো না। পারবে না মানে? তুমি পারবে না, তোমার ঘাড় পারবে। এই দেখো, একবার পার পেয়ে গেছো বলে মনে করো না বারবার পার পেয়ে যাবে। হ্যাঁ, আমি ছেলের ঘরে শুধু নাতি দেখতে চাই, নাতি। আর শত্রু হলে পেটের মধ্যে শেষ করে দেবো। মা, আপনি বোঝার চেষ্টা করুন, এটা অন্যায়, এটা পাপ। পাপ পুণ্য থেকে আসবি না, তাহলে তোর আর তোর মেয়ের কপালে অশেষ দুঃখ আছে। দুটোকেই মাটির তলায় পুঁতে রাখো। যা ওরে জন্টু, না ছেলেটাকে খেতেও দিল না। গেল জন্টু, দেখ চন্দ্র, কেটে কেটে লাভ হবে না রে, কানাকাটি করে কোনো লাভ নেই। দেখ, মেয়েদের অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। তোর শ্বশুর বাড়ির লোকেরা যেটা বলছে সেটা তুই মেনে নে, এটাই তোর ভালো হবে। তুমি একই কথা বলছো গো? তা বলে ওর কথাটা তুমি একবারও ভাববে না? এই বেশি বুক্কিনি মেরো না, বুঝছো? একদম বুক্কিনি মেরো না বললাম। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই আজকে ওর শ্বশুর বাড়ির লোকজন যদি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, তখন ওকে আর ওর মেয়েকে খাওয়াবে কে? হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? তোমার বাপের বাড়ির লোক নাকি? শুনি কে? তাই বলে এত বড় একটা অন্যায় প্রতিবাদ করবে না? ওরে বাবারে বাবারে, এ তো প্রতিবাদী হয়ে উঠেছে দেখছি। এই একটা বাড়তি কথা বলবে না বলে দিচ্ছি, তাহলে আমি কিন্তু আমার মতো করে প্রতিবাদী হয়ে যাব। কি করব জানো তো? ওকে ও শ্বশুর বাড়ি থেকে বার করে দেবার আগে আমি তোমাকে আমার বাড়ি থেকে লাথি মেরে বার করে দেবো। কথাটা মনে থাকে যেন। মনে থাকে যেন কথাটা। যত সব। থাক বৌদি, আমার জন্য তোমাকে আর এইভাবে অবদস্ত হতে হবে না। তুমি শুধু শুধু আর আমার কথা ভেবো না। আমি বুঝতে পেরেছি, এবার যা কিছু করতে হবে আমাকেই করতে হবে। চল মুখ পড়ি, চল। তুই কোন সাহসে আমার বাড়া ভাতে ভাগ বসিয়েছিস? বল বল, তুই জানিস না ওই কটা ভাত আমি রেখে দিয়েছিলাম আমি খাবো বলে, আর তুই সব খেয়ে ফেললি। তুই এত খিদে, বল আমার কেন খাবারটা খেয়ে নিলি? বল, এখন তুই আমার খাবার এনে দে, ওকে আজকে আমি মেরেই ফেলবো। তুমি কি মানুষ? তোমার খাবার জন্য তুমি মেয়েটাকে এইভাবে মারছো? ও তো মরে যাবে। মরুক মরুক, সাবধান করে দিচ্ছি, মারবি আমার থেকে খারাপ আর কেউ হবে না। এত বড় সাহস, তোর দুজনকেই
লজ্জা করে না তোর? তুই মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারিস না, নিজে আবার পুরুষ মানুষ, তাই না? কোনোদিন তোকে যদি আমার মেয়ের গায়ে হাত তুলতে দেখি, তাহলে তোর ওই খাবারে আমি বিষ মিশিয়ে দেবো, মনে থাকে যেন। একদম আসবি না। ভাত ভাত আর নয়, আর কি মারবার বসাই? মদ ঘুর মাতার ব্যাটা ছেলে কোথাকার, যা যা এখান থেকে, ওই যা। মা 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 ও মা মা মা, তুমি কোথায় গেছিলে মা? তা আমি যেখানেই যাই না কেন, তাই বলি তুই এইভাবে একা একা পথে পথে ঘুরে বেড়াবি? যদি কেউ চুরি করে নিয়ে চলে যেত? ঘুম থেকে উঠে তোমায় দেখতে না পেয়ে ভয় পেয়ে গেছিলাম, তাই তো তোমায় খুঁজছিলাম। তুমি আমায় এরকম ভাবে বকো না মা। হ্যাঁ রে, আমি না থাকলে তোর ভীষণ কষ্ট হবে, তাই না? তুমি আমায় ছেড়ে যেও না মা, তাহলে ওরা আমায় মেরে ফেলবে। না, আজ থেকে তোকে আর কেউ কিচ্ছু করতে পারবে না, আমি তো আছি। হ্যাঁ রে, আমি তোকে যা বলবো তুই ঠিক তেমন করতে পারবি? হ্যাঁ মা, তুমি যা বলবে আমি তাই করবো। জানো মা, আজ আমার পরীক্ষা খুব খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, এভাবেই জীবনের সব পরীক্ষায় ভালো আরো ভালো করে যেতে হবে। চল বাড়ি চল। মানে ও তোমার মেয়ে? হ্যাঁ, মুক্তি আমার মেয়ে। এতক্ষণ যে মেয়েটার কথা বললাম সে হলাম আমি, চন্দ্রা। জানো ভাই, এই জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু, কিন্তু সেই অন্ধকারে পালানোর সময় পড়ে গিয়ে হারিয়ে ফেললাম পেটের বাচ্চাটাকে। তাই তোমাদের বলছি, জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নিচু করবে না, হার মানবে না, বুকে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। দেখবে দেখবে একদিন ঠিক তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে গেছো। চিৎকার করে বলতে শেখো, আমরা আমরা মেয়ে মানুষ নই, আমরা মেয়েরাও মানুষ, আমাদের মানুষের মর্যাদা চাই। চল ঘরে চল। আর এভাবেই কোনো অন্যায়ের কাছে মাথা নিচু না করে, ভীরু কাপুরুষের মতো মৃত্যুবরণ না করে, কারো সহানুভূতি ভিক্ষা না করে চন্দ্রা তার মেয়ে মুক্তিকে নিয়ে উড়ে যায়। একটি সমাজের সৃষ্টি মূলে রয়েছে মানুষ। এ যেন একটা ফুলের বাগান, সেখানে যেমন বহু রকমের গাছগাছালি পাশাপাশি বসবাস করে, ঠিক তেমনি মানুষও মানুষের হাত ধরে এগিয়ে চলে। গাছ যেমন শেকড় ছাড়া বাঁচে না, তেমন মানুষও মানুষকে ছাড়া তার সম্পর্কগুলোকে ছাড়া বাঁচতে পারে না। কিন্তু এই সত্যকে কখনো কখনো ভুলে যায় মানুষ, তার জন্যই সৃষ্টি হয় দূরত্বের। এই নিয়েই দ্বিতীয় গল্প, মানুষ। কি ব্যাপার স্যার, আপনি হঠাৎ কোনো খবর পেলেন স্যার? না, কোনো খবর পাইনি। আসলে তদন্তের সাথে কতগুলো ইনফরমেশন নিতে আমাকে এখানে আসতে হবে। ইনফরমেশন? সে কি? আমি তো পরশুদিনই আপনার ওখানে মিসিং ডায়েরিতে সবকিছু লিখে দিয়ে এলাম। কি রে দাদা, কোনো খবর পাওয়া গেল? না রে অরুণ, আসলে উনি এসেছেন বাবা মার মিসিং এর ব্যাপারে আরো কিছু তথ্য জানতে। ঠিক তাই,
এই দেখেছেন, ওহো মাথাটা গেছে আমার একদম। আমি আপনাকে বসতে বলতে ভুলে গেছি। বসুন বসুন। আপনাকে কিছু দিই, চা বা ঠান্ডা কিছু? কিছু দরকার নেই, থ্যাংক ইউ। আপনাদের ঘরে মহানায়কের এতগুলো ছবি দেখতে পাচ্ছি, বাড়ির নামটাও দেখলাম আনন্দ আসছে। এ ব্যাপারে যদি কিছু বলেন, মানে কৌতূহল আর কি। আমাদের শ্বশুর মশাই মহানায়ক উত্তম কুমারের মস্ত বড় ফ্যান ছিলেন, আর আমাদের শাশুড়ি মায়ের সাথে প্রায় দিনই অশান্তি লেগে থাকতো। মহানায়ককে নিয়ে অশান্তি মানেটা ঠিক বুঝলাম না। না মানে আসলে স্যার, ওই বাবা যেমন উত্তম কুমারের ভক্ত, আমার মা হলেন আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভক্ত। আচ্ছা, তাই এই নিয়েই ওদের মধ্যে সারাক্ষণ অশান্তি লেগে থাকতো আর কি। সৌমিত্রর আবার কোনো ছবি দেখছি না তো। আছে, ওই মায়ের বেডরুমে আছে, আপনি দেখবেন একবার? যাবেন? না না, মায়ের আরেকদিন দেখা যাবে না হয়। আচ্ছা, একটা জিনিস বলুন, এর মধ্যে এমন কিছু কি ঘটেছিল আপনাদের মধ্যে, মানে আপনাদের সঙ্গে ওনাদের, যার জন্য ওনার বাড়ি ছাড়তে বাধ্য হন? আমাদের সাথে না না, তেমন কিছু অশান্তি কিছু হওয়ার তো কথা নয়। দেখুন স্যার, অশান্তি করতে গেলে তো সময়ের দরকার, আর আমাদের হাতে সময় কত। প্রত্যেকে আমরা ভীষণ ব্যস্ত। ভাই, আমি, ভাইয়ের বউ, তিনজনই চাকরি করি। সকাল 9টার মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হয়। এবার ঘরে থাকলো শুধু সাগরিকা, মানে আমার মিসেস। কিন্তু বৌদিও তো একটা বিজনেসের সাথে যুক্ত, একটা বুটিক আছে। তাই আমাদের কারোর হাতে সেই সময় নেই যে বাড়িতে বসে আমরা বাবা মার সঙ্গে ঝগড়া অশান্তি করব। এক্স্যাক্টলি। এছাড়া আমাদের সেটা কালচারেও বাঁধে। দেখুন, একটা কথা বলে কিছু মনে করবেন না। এই হাই অ্যাম্বিশন, মডার্ন কালচার, ফার্স্ট লাইফ, এগুলো খারাপ আমি বলছি না, কিন্তু এই শব্দগুলো পুরনো দিনের মানুষের কাছে একটু দুর্বোধ্য মনে হয়। তাই নিজেদের ভাবে অবাঞ্ছিত বস্তু। তাই আস্তে আস্তে সম্পর্কের শিকড়গুলো শুকিয়ে যেতে থাকে। এনিওয়ে, আর একটা কথা মনে রাখবেন, কারণ ছাড়া কোনো জিনিস ঘটে না। ভেবে দেখবেন। আমি আসছি। চল। দিদি ভাই, স্নান করে এসে এখানে দাঁড়িয়ে ভাবছি, আমার মনে হয় সকালে অফিসার যা বলে গেলেন কথাটা ঠিক, একদম ঠিক। সত্যি তো, কারণ ছাড়া তো কিছুই ঘটে না। তুমি কেন শুধু শুধু এভাবে ভাবছো? ছাড়ো তো। আর তাছাড়া দোষ যদি কিছু হয়েই থাকে, তাহলে সে দোষে দোষী তো আমরা সবাই। আসলে কি জানিস, দাঁত থাকতে দাঁতের মর্মটা আমরা ঠিক বুঝতে পারি না। ছাড় ওইসব কথা, তুই যেন কি বলতে এসেছিলিস? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি। আগে তোমরা নিচে চলো তো, ওদিকে চা গুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ছোট বৌদি, তুমি যে সেই বড় বৌদিকে এখানে ডাকতে এলে, আর একটু পর তো বড়দা একেবারে সারা বাড়ি মাত করবে। চলো চলো, শিগগির নিচে চলো। তা যা বলেছো, তোমার বদ্দার তো ওই একটাই দোষ, পান থেকে চুল খসলে চিৎকার করে বাড়ি মাথায় করা। চল। এই আনন্দ আশ্রমে তো দুটোই বৈশিষ্ট্য, একটা হলো আমাদের বড়দার চিৎকার, আর একটা হলো আমাদের বাবুর গান। আহ, প্রাণটা একবারে জুড়িয়ে যায় গো। এই রাস্তা ঘুরে ডাইনে বাঁয়ে পালিয়ে এলাম বাঁচবো বলে। কি শুরু করলি কি? যা বাবা, শুরু আবার কি করব? আমি তো একটু গান গাইছিলাম। গান গাইছে কেন? সৌমিত্রবাবুর ছবিতেও তো গান থাকতো, সেই গানগুলো গাইতে পারো না? এই বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো তর্ক বিতর্কে প্রবেশ করতে চাই না, বুঝলে অগবধূ সুন্দরী। উফ, সব দেখে আর বাঁচি না। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে না? আরে 5টা লোক দেখলে কি ভাববে? কি আর ভাববে? দেখে লোকে বলবে, দেখেছো এই বয়সে কি প্রেম। আমাদের দেখে লোকে ইন্সপায়ার্ড হবে। ইন্সপায়ার্ড হবে না ছাই, যত সব আদিক্ষেতা। আচ্ছা, তোমার কি মন বলে কিছু নেই? আজ 2 দিন হয়ে গেল, কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছি। সত্যি করে বলো তো, তোমার কি বাড়ির জন্য একটু মন কেমন করছে না? মন বলে যদি কিছু থাকতো, তাহলে কি এইভাবে চলে আসতে পারতাম কাউকে কিছু না বলে? বলো, পারতাম? তোমার সাথে এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই।
দেখো, লাভ লোকসানের হিসেব কি অত সহজে করা যায় ইন্দ্রাণী? বোধহয় যায় না। তোমার এসব ভারী ভারী কথা না আমি একদম বুঝতে পারি না। আমি শুধু ভাবছি বাড়ির কথা। বাবা, কত পুরনো কালেকশন সব, ভাবা যায় না। শোনো, গানগুলো শুনতে পারলে মন্দ হতো না। কি বল? কি রে বল। ও নো, এসব পুরনো পুরনো গান শুনলে না আমার শরীরটা না কেমন যেন খারাপ করে। এই মেয়ে, তুমি একমাত্র বাঙালি যে এই ধরনের কথা বললে। ভাগ্যিস চন্দ্রদার সামনে বলনি। অরুণদার বন্ধু বলে তোমাকে ছেড়ে কথা বলতো না। ঠিক বলেছে। ওর কথা প্লিজ কিছু মনে করবেন না আন্টি। আসলে ও ছোটবেলা থেকে কনভেন্টে পড়াশোনা করেছে তো, মানে তাই আর কি। প্লিজ ডোন্ট মাইন্ড আন্টি, প্লিজ ডোন্ট মাইন্ড। বাবা, দেশের মিষ্টি দেশ পেরিয়ে বিদেশে গেলে সেটা পুডিং হয়ে যায় বলে তো জানা নেই। কি জানি হবে হয়তো। শুনছো? হ্যাঁ গো, শোনো, এদিকে গেস্টরা সব আসতে শুরু করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর বাবা যে সেই দুপুরবেলায় বেরিয়েছেন, এখনো তো ফেরার নাম নেই। আমার তো ভেবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি বলবো না, এই জন্য বাবার কোনো ব্যাপারে আমার থাকতে ইচ্ছে করে না। সত্যি বলছি সাগরিকা, আমার একদম থাকতে ইচ্ছে করে না। মানে কিচ্ছু কাণ্ড জ্ঞান নেই লোকটার। নেহাত 50 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্যই আমি। আচ্ছা, তো আমি তো খুঁজে এলাম, কোথাও নেই। মানে বাবার কোথাও কোনো পাত্তা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোকে কিছু বলে গেছে? না, কিচ্ছু বলে যায়নি আমাকে। হ্যাঁ রে বড় কাকা, তোর বাবাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে এখন? তা আমি কি করবো? সব ব্যাপারে আমাকে টানাটানি কেন করো মা? বেরিয়ে পড়ো, কাঁসর ঘন্টা ফন্টা নিয়ে বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও মা, আমি 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 দেখছি আমি দেখছি। তুমি কি বলো তো, আজকে দিনও মানুষগুলোকে নাজেহাল না করলে চলছিল না? কোন রাজকার্যে গিয়েছিলে শুনি? হ্যাঁ, 1 মিনিট। কোথায় গিয়েছিলে? 1 মিনিট। কি গো মা, যা জিজ্ঞেস করছি উত্তর দাও। 1 মিনিট। হ্যাঁ বৌমা, এক হ্যাঁ গ্লাস বাবা। জল দাও, ভীষণ তেষ্টা পেয়েছি। হ্যাঁ দিচ্ছি। দাদাই, তুমি কোথায় ছিলে? আমরা সবাই চিন্তা করছিলাম। আমিও। তোমার 1 মিনিট কি 1 ঘন্টায় হয় নাকি? তখন থেকে সবাইকে বলে চলেছ 1 মিনিট 1 মিনিট। দেখো ইন্দ্রাণী, উৎসব মানে মানুষের সুখ, আনন্দ, ভালো লাগাগুলো স্বার্থপরের মতন নিজেরা অনুভব করা নয়, বরং উৎসব হচ্ছে এই ভালো লাগা, এই অনুভূতিগুলো নিজেদের ভালোবাসার মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এইটি হচ্ছে উৎসব। কিছুদিন আগে রিনা আর কৃষ্ণেন্দুর নামে একটা টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিলাম। আজকে গিয়েছিলাম সেইগুলোরই কাগজপত্র নিয়ে আসতে। তা এই কথাটা বলে যেতে কি হয়েছিল? চুপি চুপি করার কি দরকার ছিল? দেখো, জীবনে এমন কিছু কিছু কাজ আছে যা লুকিয়ে চুপি চুপি করাই ভালো, তার মধ্যেই মজা। ও তুই বুঝবে না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, যা বোঝার তুমিই বুঝো। আচ্ছা, এই আংটিটা আমার তরফ থেকে আমাদের সম্পর্কের গোল্ডেন জুবিলি উপলক্ষে আমার উপহার। থ্যাংক ইউ। কিন্তু শুধু আমার জন্য উপহার? তোমার জন্য কিছু নেই? আমার তো তোমরা আছো, তোমরাই আমার সব থেকে বড় উপহার। এই তো। হ্যাঁ হ্যাঁ। কি গো, এখানে এভাবে একা একা দাঁড়িয়ে আছে? তা কি করব? কি করব আমি বলো? বাবা মা বাড়ি থেকে চলে গেছে, সেই আনন্দে আমি কি হাত পা তুলে ধেই ধেই করে নাচবো? এভাবে কথা বলছো কেন? বেশি চিন্তা করলে তোমারই তো শরীরটা খারাপ করবে। আর তাছাড়া অফিসার তো বলে গেলেন উনি খুব শীঘ্রই বা আমাকে খুঁজে বার করবেন। শোনো সাগরিকা, ললিপপ চেষার বয়সটা না আমি পার করে এসেছি, বুঝলে? এই সমস্ত স্তোত্র বাক্য শুনিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি জানি বাবা মা কোনোদিন ফিরবেন না। তুমি শুধু শুধু এসব ভেবে কষ্ট পাচ্ছ। আমার মন বলছে দেখো, বাবা মা ঠিক ফিরে আসবেন। কথাটা এত সহজে তুমি বলতে পারছো,
কারণ বাবা মাটা তোমার নয়, আমার। তার মানে তুমি বলতে চাইছো তোমার বাবা মাকে কোনোদিন আমি নিজের বলে ভাবিনি, তাই তো? জানি না আমার ভালো লাগছে না সাগরিকা, কিচ্ছু ভালো লাগছে না আমার। আচ্ছা দাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই বৌদিকে সব কি বলছিস? আচ্ছা তোর কি মনে নেই বাবার যখন অপারেশন হয়েছিল তখন এই বিপাশা আর বৌদি মিলে কিভাবে বাবাকে সেবা করে সুস্থ করে তুলেছিল? আমরা তখন কি করেছিলাম? আমরা তখন কিছু করিনি, আমরা কাজ নিয়ে মেতেছিলাম। দেখো দাদা ভাই হয়তো কথাটা কষ্টের থেকেই বলে ফেলেছেন। এই কথা তো সত্যি যে এই ঘটনার জন্য কম বেশি আমরা প্রত্যেকেই দায়ী। আমরা একে অপরকে বোঝার কোনো চেষ্টাই করি। ওনাদেরকে আরো কিছুটা সময় আমাদের দেওয়া উচিত ছিল বোধহয়। দেখো বুঝতে পারছি, কিন্তু এখন তো এইসব কথা ভেবে আমাদের কোনো লাভ নেই না। এখন আমাদের একটাই কাজ, বাবা মাকে খুঁজে বের করা। আচ্ছা কোথায় যেতে পারে বলতো ভাই? কৈলাস। মানে? কৈলাসে যাব। তুমি বলছিলে না এখানে, এরপরে কোথায় যাব? কৈলাসই যাব। কৈলাসে সেরে এলে খুব ভালো হয় না? সেরে এলে ভালো হয় না? তোমার বোধহয় পেট গরম হয়েছে, তাই আবল তাবল বকছো। না, গরম তো হয়নি। আবল তাবলটা কি বকলাম? আরে বাবা, এখানে ঘরের মধ্যে কতক্ষণ বন্ধ হয়ে থাকতে পারা যায় বলো তো? তাই বলে রাস্তায় রাস্তায় ভবঘুরের মতন ঘুরে বেড়াবো? না, তোমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। না, আমার মাথা খারাপ হয়নি, তোমারই হয়েছে। ওই বাড়িতে আমাদের আর কেউ চায় না, আর ছেলেগুলো আর আগের মতো নেই। তারা কেবল বউয়ের কথায় উঠে বসে, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত বউয়ের কথায় চলে। এই তুমি বলতে না? হ্যাঁ বলতাম তো। তাই বলে ঘর ছেড়ে বিভাগী হয়ে যাব? হ্যাঁ তাই যাব। এখানে আমাদের কেউ চায় না। চলো দুজনে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাই। এইসব কথা রোজ বলে 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 মাথা খারাপ করে দাওনি? কানে পোকা নুড়িয়ে দিয়েছে। আমাকে বেশি বকবে না তো, তাহলে কিন্তু আমি কেঁদে ফেলবো। না, বকবে না, আদর করবে। আচ্ছা একবারও তুমি ভেবে দেখেছো যে ওদের সময় আর আমাদের সময়টা এক নয়? ওদের জীবন আর আমাদের জীবন এক হতে পারে না। আজকে ওদের অনেক বেশি স্ট্রেস নিতে হয়, এমনকি বাচ্চাগুলোকেও। ঠিকই বলেছ। দেখো ইন্দ্রাণী, মানুষ কখনো ওয়ান সাইডেড হয় না। শুদ্ধ ভালো কিংবা শুধুই মন্দ এইরকম হয় না। এই ভালো মন্দের মধ্যে অ্যাডজাস্ট করতে করতে চলাটাই হচ্ছে জীবন। তুমি ঠিকই বলেছ। তাহলে এখন কি করব? এখন আর কি করবে? ঘুমিয়ে পড়বে। অনেক রাত হয়েছে, আর রাত জেগে কাজ নেই। ঘুমিয়ে পড়ো, কালকে সকালে ভাবো। কি ব্যাপার, এই এত সকালে আপনি? আরে সকাল, খবরটা শুনে তো আমি থ মেরে গেলাম। হ্যাঁ, আকাশ ভেঙে পড়লো মাথায়। ঠিক থাকতে পারলাম না, ছুটে চলে এলাম। শোন, হ্যাঁ বলি খবরটা সত্যি? হ্যাঁ, দাদা বৌদি নাকি নিরুদ্দেশ, ওনাদের খোঁজে নাকি এখানে পুলিশ এসেছিল। রহস্য, এর মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে। হ্যাঁ, রহস্য আছে। তা আপনি এত সত্য জানলেন কোথা থেকে? আমি জানবো না? পাড়ার কার বাড়িতে কি হচ্ছে সব খবর আমি রাখি। তা কে আপনাকে এই খবরগুলো দিল? আপনার নিশ্চয়ই কোনো নির্ভরযোগ্য সূত্র আছে বলে। আছে। ও তোকে বলি শোন, হ্যাঁ, ওই পাড়ায় মিষ্টির দোকান, নাড়ুর মিষ্টির দোকান রে। হ্যাঁ, ওইখান থেকে আমি সব খবর পাই। যেন কাউকে বলিস না। বাবা, তা আজকাল বুঝি ওই খাবারের দোকানে খাবার শুধু নয়, খবরও পাওয়া যায়। একদম বাজে কথা বলবি না। বাড়ির লোকজন দেখছি না কেন? সব ঘুমোচ্ছে নাকি? কোথায় গেল সব?
এই যা। কি ব্যাপার পিসিমা, আপনি এই অসময়ে কিছু বলবেন? কি আর বলবো, বলার মতো কিছু রেখেছো? হ্যাঁ, মানেটা ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবেন। ওই কথায় বলে না, ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবাইয়ের আসে। যাক বাবা, আমার এসব নিয়ে কথা বলার দরকার নেই, আমি চলে যাচ্ছি। পরে এসে নয় আমি খবর নিয়ে যাব, আসি। হ্যাঁ, হরি 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই মহিলা এই সাত সকালে কি রাম কাহিনী শুনে গেল গো? ওই ওনার যা কাজ, নেই কাজ তো খই ভাজ। ছাড় তো ওসব কথা। তা যা বলেছ, মায়ের থেকে মাসলি দরদ বেশি। শোন, তোরা শুধু শুধু আজ আর অফিস কামাই করিস না, আমি আর গোপাল দাদা রইলাম, এদিকটা ঠিক সামলে নেব। তা হয় না দিদি ভাই, আর তাছাড়া তোমার দেওয়ার তো বলেই দিয়েছে, যতক্ষণ একটা খবর না পাওয়া যাচ্ছে ওই বাড়ি থেকে কোথাও যাবে না। তোর দাদা ভাইয়েরও তো সেই একই কথা। সত্যি মা বাবাকে ছাড়া বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। কি রে, তোরা বেরিয়ে যাচ্ছিস? রান্না করা খাবারগুলো পড়ে রইল যে, দুমুটো অন্তত খেয়ে যা। এভাবে না খেয়ে বেরোলে গৃহস্থের তো অকল্যাণ হয়, এটাও কি বুঝিস না? ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা, আমাদের পিছনে টিকটিক করা ছাড়া কি আপনার কোনো কাজ নেই? সময় শুধু ঠাকমার ঝুলি খুলে বসে যান। কি এমন বললাম বৌমা যে তুমি এইভাবে বলছো? কি এমন দোষ হয় শুনি? দিনের পর দিন না খেয়ে বেরোলে পিত্তি পড়বে যে। গা পিত্তি জ্বলে যায় একেবারে, যত সব ব্যাকডেটেড ভাবনা চিন্তা। আচ্ছা, এসব কি হচ্ছেটা কি মা? হ্যাঁ, আমি তো তোমাকে কতবার বলেছি যে ডায়না না তোমাদের মতো আটপৌড়ে নয়, ও একটু অন্যরকম, সেটা একটু বোঝার চেষ্টা করো, বুঝেছো? আমি এটা বুঝে পাই না, তোমার একটু মানিয়ে নিয়ে চলতে কি অসুবিধা হয়? হ্যাঁ, কি অসুবিধা হয় বলো তো তোমার? তুমি কাকে এসব বোঝাচ্ছ? তোমার কি মনে হয় উনি এসব না বুঝে করেন? আমার ঘাট হয়েছে বৌমা, এই নাক কান মুলছি। আর যদি তোমাদের কোনো ব্যাপারে বলি, যত সব সাবস্ট্যান্ডার্ড ব্যাপার স্যাপার। এই কারণে তোমায় আমি বারবার বলেছিলাম, যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি ওনাকে বৃদ্ধাশ্রমে পার্সেল কর। তুমি কাঁদছো কেন? আরে দেখছি, হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় আমি মাকে একটা হোমে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আসবো, ঠিক আছে? তুমি কেঁদো না প্লিজ। এই দেখো 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 কত দেরি হয়ে গেছে, ওদিকে আবার জিনিয়া কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। চলো, হ্যাঁ আমরা আসছি, ফিরতে দেরি হবে। শোনো, যতদিন এ বাড়িতে আছো না, এই বাড়ি ঘরগুলো একটু সুন্দর করে খেয়াল রেখো। চলো। এই নাও। থ্যাংক ইউ স্যার। তুমি ওকে চায়ের দাম দিলে নাকি? আরে না না, ওকে বকশিস দিলাম। 50 টাকা বকশিস দিলে? আমার কপাল, এইরকম করে রোজ রোজ কত টাকা নষ্ট করছো তুমি জানো? আরে রোজই তো দিই বাবা, তাতে কি হয়েছে বাবা? আমার মনটা তাতে চাঙ্গা থাকে। এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে যেমন চাঙ্গা থাকে, তোমাকে তো শেখালাম, মন চাঙ্গা থাকছে না, না চাটা খাও, এতে অবশ্য মনটা চাঙ্গা হবে না। ভাবতে অবাক লাগে, 3 দিন হয়ে গেল দুটো মানুষ একদম উদাও। বাস্তব বন্ধু, এটাই বাস্তব। সংসারে প্রয়োজন ফুরালে সেখানে আর থাকা চলে না, এভাবে কোনদিন চলেই যেতে হবে। না 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 না, চন্দ্রনাথদার ব্যাপারটা তেমন কিছু বলে তো আমার মনে হয় না। উনি ওনার সংসার নিয়ে বেশ ভালোই ছিলেন বলে যান, আর আমাদের সাথে তো তারা আর কি গান বাজনা নিয়েই মেতে থাকে। আমার কিন্তু অন্য কিছু সন্দেহ হচ্ছে। অন্য কিছু মানে? মানে ওনারা কিডন্যাপ হয়ে যায়নি তো? দূর দূর, ও সব কিছু নয়। চন্দ্রনাথ বাবু বৌঠানকে নিয়ে হনিমুনেই গেছেন।
এই বয়সে হানিমুন? ফিরলেই জানতে পারবে। আরে আরে ও গোপালদা, আরে এত হনহনিয়ে চললে কোথায়? খুব ব্যস্ত মনে হচ্ছে। না না না, আমি কোনো রকম ব্যস্ত নই ভাই, একটু হাঁটা প্র্যাকটিস করছিলাম বাজারের থলে নিয়ে। সামনে একটা হাঁটা প্রতিযোগিতা আছে তো, তাতে আমি নাম লিখিয়েছি। তা তোমার কিছু প্রশ্ন থাকলে তুই ঝটপট ঝটপট করে ফেলো। আরে না 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 না, কি যে বলো না, এই একটু ভালো মন্দ খোঁজ নিচ্ছি আর কি। তা দাদা, শুনলাম তোমার বাবু আর গিন্নিমা নাকি বেড়াতে গেছেন, কেদারনাথ দর্শন করেই ফিরে আসবে। তোমার আর কিছু কি জানার আছে? না না, থাক থাক। তা বলছিলাম দাদা, একটু জিলিপি খাবে? আমার জিলিপি। তোমার জিলিপি ভারী অদ্ভুত, আমি খাই না। চলি কেমন? বেটার আমভক্ত হনুমান কেদারনাথ দর্শনে গেছে, বলেই ফিরে আসবে। যত সব বুঝবো কি। আসবে না, দেখিস তোর দাদাই আম্মা আর কখনো ফিরে আসবে না। আসবে, আমি বলছি আসবে। তুই কিচ্ছু জানিস না। তুই কিচ্ছু জানিস না, আমি যা বলছি সেটাই সত্যি। আর একবারও যদি এসব কথা বলিস না, তাহলে আমি ম্যামকে গিয়ে তোর নামে কমপ্লেন করে দেবো। যা যা এখান থেকে। দিদি, দেখিস ভাই, আম্মা দাদাই ঠিক ফিরে আসবো, ওরা আমাদের ছেড়ে থাকতেই পারবে না। পারবে না কেন? আলবাত পারবে। আরে বাবা, এত বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, সেগুলো কি তোর আমার জন্য? সবাই বুড়ো বুড়িদের জন্য। তুমি বুঝতে পারছো না। দেখ, প্রথম 2-1 দিন একটু অসুবিধা হবে, বাট লেটার অন অ্যাডজাস্ট হয়ে যাবে। আরে কথা আছে না, কি বলে, হ্যাঁ, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। মানুষ হলো অভ্যাসের দাস, বুঝলে? তাহলে মাসিমাকে হোমে পাঠাবার ডিসিশন ফাইনাল হলো তো? হ্যাঁ অবশ্যই। ইটস ফাইনাল। তুমি এক কাজ করো, তুমি কাগজপত্রগুলো রেডি করো। মা, গোপালদা নেই, আপনি দরজা খুললেন? আছে তো, রান্নাঘরে আছে বোধহয়। কেন, আমি দরজা খোলাতে অসুবিধা হয়েছে কিছু? না না মা, এরকম বলছেন কেন মা? দিদিভাই এরকম ভাবে বলেনি, আপনি আবার কষ্ট করে উঠেলেন তাই। আমার আবার কষ্ট কিসের? কাজের মধ্যে দুই, খাই আর শুই। হ্যাপি বার্থডে আম্মা। সে কি রে, আজ আমার জন্মদিন তোদের মনে আছে? শুধু ওদের কেন মা, আপনার জন্মদিনের কথা আমাদের প্রত্যেকেরই মনে আছে। দেখুন তো এগুলো। ধর তো এটা, নিন। বাহ, বাবা কত কি এনেছো। আরে আরে হাই, বসো বসো বসো। তা এত জরুরি তলব? আরে সেরম কিছু নয়, জাস্ট ইচ্ছা হলো তাই ছোট্ট একটু টি পার্টি দিচ্ছি। টি পার্টি হঠাৎ? না মানে হ্যাঁ, আসলে আগে আলাপ করিয়ে দিই। ও আমাদের বন্ধু জিনিয়া রয়। অ্যাকচুয়ালি মাকে একটা ওল্ড এজ হোমে রাখার ব্যবস্থা করছি, আর সেই সূত্রে যিনি আমাদের যথেষ্ট কোঅপারেশন করেছে। না না, আসলে তেমন কিছু না। আমি একটা এনজিও চালাই, বৃদ্ধা বৃদ্ধদের নিয়ে একটা ইউনিট আছে, ব্যাস ওখানেই একটা ব্যবস্থা করে দিয়েছি মাত্র। তার মানে মাসিমা নেক্সট উইক থেকে আমার মা এই জিনিয়ার আশ্রয় থাকছে, আর সেই অনারেই আজকে আর কি ছোট পার্টি দিয়েছি। ও আই সি। কিন্তু তোরা আমাকে এই কথাটা ফোনে বললেই ভালো করতিস। আসলে আজ আমার একটা উপোস আছে, আমি তো আজ এসব কিছু খেতে পারবো না। উপোস? ও নো। ও ইয়েস। এনিওয়ে, আজ আমি উঠি, কেমন? বাই এভরিওয়ান, বাই বাই বাই।
হ্যালো। আরে কত আর হেলবো রে ভাই, আমি গৌরদা বলছি। শোনো, শুনতে পাচ্ছ? ও হ্যাঁ বলো। তা তুমি এখন কোথায় আছো ভাইয়া? কোথায় আবার, আমার ইউরোবার্সে। তা ফোন করলে কেন বলো? বলছিলাম আমাদের ওই দাদা বৌদির কোনো খবর টবর আছে কি? হানিমুন থেকে ফেরার কোনো খবর টবর তোমার কাছে আছে কি না? দেখো, তোমরা ব্যাপারটা হানিমুন বলে মজা করে চালিয়ে দিলেও আমার মনটা কিন্তু ভালো ঠেকছে না। তুমি না অযথা বেশি চিন্তা করছো। যাকে হ্যাঁ শোনো, আমি এখন রাখছি। আর শোনো না, খবর পেলে জানিও কিন্তু। হ্যাঁ ভাবি কি আর সাধে? বয়স বাড়ার সাথে সাথে চিন্তাটাও তো বেড়ে যায়। আর দাদার বাড়ির পরিস্থিতিটা এখন কেমন কে জানে। না না প্লিজ প্লিজ, আপনারা একটু ভালোভাবে খোঁজ খবর করার চেষ্টা করুন প্লিজ। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বরং রাত্রে একবার ফোন করছি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। কি গো, থানা থেকে কি বললো? হ্যাঁ এখনো কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি খবরের কাগজে দিয়ে দিই। না না, তারপর সবাই জেনে যাবে, খবরটা জানাজানি হয়ে যাবে। কাগজে দেওয়া যাবে না। যা হোক কিছু একটা করো। আমার শুধু দুশ্চিন্তা হচ্ছে ওনাদের শরীর টরীর কিছু খারাপ হলো না তো? আরে মা, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোদের বাসায় ফেরা দেখছি। ওই দেখো, পাখিরা কি সুন্দর নিজের বাসায় ফিরছে। আচ্ছা তুমি জানো পাখিদের বাসা কোথায়? ওই কোনো একটা গাছেতেই হবে। ওরা তো গাছেতেই থাকে। এই যেমন মানুষের বাসা হলো তার ঘর। সারা দিনের পর ওই পাখিগুলো যেমন ফেরে, তেমনি মানুষও যে যার ঘরে ফেরে। তাহলে আম্মা দাদাই কবে ঘরে ফিরবে? বলো না কবে ফিরবে? আমার না আম্মা দাদির জন্য খুব খুব কষ্ট হয়। কি হলো, কি শরীর কি খারাপ লাগছে? না ঠিক আছে। হ্যাঁ, রুমে গিয়ে একটু বিশ্রাম করবে। কি মিস্টার মুখার্জি, আমাদের এখানে কেমন লাগছে? হ্যাঁ ভালোই তো, খুব ভালো। ম্যাডামের শরীরটা খারাপ মনে হচ্ছে। না ঠিক বুঝতে পারছি না কি যে হলো হঠাৎ। তাহলে আমি কি আপনাদের একটু রুমে পৌঁছে দিয়ে? না না, তার কোনো দরকার নেই। ঠিক আছে, এসো এসো এসো। হ্যাঁ ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ইন্দ্রাণী তোর কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? চোখটা খোলো। কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ কি কি হয়েছে রে? কি হয়েছে? হ্যাঁ চিৎকার করলি কেন এমনি করে? বল কি হয়েছে, বল আমায় বল। দাঁড়া দাঁড়া, আমি তোর মাকে ডেকে আনছি। দাঁড়া। না তুমি যেও না, আমার খুব খুব ভয় লাগছে। কেন আমাকে বল, আমার কাছে কোনো ভয়ের স্বপ্ন দেখেছিস? আম্মাকে নিয়ে খুব খুব ভয়ের স্বপ্ন দেখেছি। তোর বোকা, তুই সারাক্ষণ ওদেরকে নিয়ে ভাবিস তো, তাই তোর এরকম স্বপ্ন আসছে। ওদের কিচ্ছু হবে না, বুঝলি? শান্ত হ, শান্ত হ, শান্ত হ। চল তুমি একটু শান্ত হয়ে শো তো। এখানে শো 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 তুমি। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, ঠিক আছে? চোখ বন্ধ করো। প্রেশারের ওষুধটা ঠিক সময় মতো খেতে হয়, বুঝলে? আমি তো আবার বেশি কিছু বলতে গেলেই আমাকে দু কথা শুনিয়ে দেবে। নাও ধরো। কথা শোনাই কি আর এমনি এমনি সাধে? অনেক জ্বালায়, অনেক যন্ত্রণায়। দাও দাও দাও। এই প্রেশারের ওষুধ খেয়ে কিছু হবে না, বুঝতে পেরেছো? আমার বাবা মা যে এত ব্যাককেলে মানুষ, এটা আমার জানা ছিল না। উফ, 4 দিন ধরে মোবাইল ফোনটাকে বন্ধ করে রেখেছে। পাচ্ছি না, পাচ্ছি না। দেখেছো
তুমি আবার রাগারাগি শুরু করে দিলে। হয়তো মোবাইলটা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষের সমস্ত মোবাইলগুলো হারিয়েই গেছে, টেলিফোন বুথগুলো সব চলে গেছে, ওই জন্য আর খবর দিতে পারছে না। উফ, শরীর খারাপ করলো কিনা সেটা জানানোর উপায় নেই। উফ, আমার কি হয়েছিল গো? ডাক্তার কি বললো? গ্যাস, গ্যাস ফর্ম করেছিল, আর কিছু হয়নি, ওটা কিছু নয়। তুমি বললেই হলো, আমি সব বুঝি। কি বোঝো? আমি বোধহয় আর বাঁচবো না। এই শোনো, ওর অনেক দেরি আছে, এখন তো সবে শুরু। ইয়ার কি মেরো না তো। শোনো না, আমার একটা কথা থাকবে। কি বলো? বাড়িতে একটা ফোন করো না গো। আমি বুঝতে পেরেছি আমি ভুল। থাক থাক, আর বেশি কথা বলতে হবে না। দাঁড়া, আমি ফোনটা ধরে দিচ্ছি, যা বলবার আস্তে আস্তে বলবে, হইচই করবে না। কি অশান্তি হলো বলতো? বুঝতেই পারছি না, কাজ কর্ম ফেলে কোথায় যাব, কোথায় খুঁজবো, এইভাবে কিচ্ছু আমাদের বুঝতে পারছি বিপদে না। ফেলে, মানে কি? দেখ দেখ দেখ, বাবার নাম্বার। আরে দেখ দেখ, ধর 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 ফোনটা, ধর ধর ফোনটা। হ্যালো বাবা, বাবা কোথায় তোমরা? 3-4 দিন ধরে ফোনে ট্রাই করছি, তোমাদের ফোন সুইচ অফ পাচ্ছি। শোন, তোরা কি এখন সবাই একসঙ্গে আছিস? ও আচ্ছা, একটা কাজ কর, ফোনটা স্পিকারে দে তো, তারপর তোদের মা তোদের সঙ্গে কথা বলবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি লাউড স্পিকারে দিচ্ছি, লাউড স্পিকারে দিচ্ছি। নাও, তোমার সংসার, কথা বলো, সবাই অপেক্ষা করছে। হ্যালো মা, মা, ও মা, তোমরা কোথায়? আমরা সবাই তোমাদের জন্য অপেক্ষা করছি। মাগো, ও মা, ফিরে এসো, ফিরে এসো মা, বাড়িতে ফিরে এসো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। শোন না, আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি, তাই তোকে ফোন করেছি। সবাইকে বল আমি ক্ষমা চাইছি। না মা, আপনি এভাবে বলবেন না। ভুল ভুল তো আমরা করেছি, আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। আম্মা, তোমরা কোথায় আছো আম্মা? তুমি দাদাকে নিয়ে ফিরে এসো না আম্মা। হ্যাঁ শোন বাবা, বাবা শুনলে তো, নিজের কানে শুনলে তো কি অবস্থা? কোথায় আছো তোমরা? অ্যাড্রেসটা বলো, আমরা সবাই মিলে যাব তোমাদের আনতে। কোথায় আছো বলো। না না, তোদের কোথাও আসতে হবে না, আমি কালই তোদের মাকে নিয়ে বাড়ি ফিরছি। চিন্তা করিস না, চিন্তা করিস না। আচ্ছা, আমি এখন ফোনটা রাখছি, কাল সকালেই তাহলে বাড়ি ফিরছি, কেমন? কি দেখছো? দেখছি না, ভাবছি। কি? আনন্দ আশ্রমের মানে। দেখি শোনো, এবার শুয়ে পড়ো, কালকে ভোরবেলায় উঠতে হবে, আর রাত করো না, শো। ঠিক আছে। কি দাদা, হঠাৎ করে দাঁত তুলে ফেললেন? পোকা লেগে গেছিল বোধহয়, তা না হলে কেউ শখ করে দাঁত তোলে? তোমার না যত রকম বোকা বোকা প্রশ্ন। না না, আর কি মারছিলাম আর কি। এ ভাই, দাঁত নিয়ে বেশি পেঁয়াজি মেরো না, যেদিন থাকবে না সেদিন টের পাবে। যেমন ওই চন্দ্রনাথদার অভাবটা আমরা টের পাচ্ছি। আচ্ছা ভাইয়া, ওদের কি কোনো খবর টবর পাওয়া গেল? না না, আমার তেমন কিছু জানা নেই, কিন্তু আমার মন বলছে ওনারা ঠিক ফিরে আসবে। ও কেমন লাগছে? দেখে তো মনে হচ্ছে একদম ফিট। হ্যাঁ, খুব ফ্রি লাগছে, তাই তো ফ্রি হ্যান্ড করছি। তাহলে বলো, সব কথা আমি বেঠিক বলি না। কাম ইন, কাম ইন।
ম্যাডাম আপনাদের গাড়ি এসে গেছে, লাগেজগুলো নিয়ে যায়। সব নিতে হবে না, তুমি একটা নিয়ে যাও, বাকিটা আমরা নিয়ে যাব। হুম। কি হলো, হাসছো কেন? চলো যাওয়া যাক। হ্যাঁ চলো যাই। আসি, কেমন? আবার দেখা হবে। এই দুটি গল্প নিয়েই হলো মেয়ে মানুষ। চলতে চলতে যদি কাটা পিঠে যায় পায়, থামবো না আমরা লড়িয়ে যাওয়াই পায়। চলতে চলতে যদি কাটা পিঠে যায় পায়, থামবো না আমরা লড়িয়ে যাওয়াই পায়। রক্ত মাখা পায়ে এগিয়ে যাব জীবনে, আসুক বাধা যে কোনো। ও রক্ত মাখা পায়ে এগিয়ে যাব জীবনে, আসুক বাধা যে কোনো। মানি মানুষ আমরাও যে, নয় প্রাণহীন হাওয়া ভরা ফানুষ, নই প্রাণহীন হাওয়া ভরা ফানুষ। লা 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 লা। মানুষ নামের ভিড়ে বাঁচে শুধু মানুষ, ভালোবাসার টানে দাঁড়িয়ে থাকে মানুষ। ও মানুষ নামের ভিড়ে বাঁচে শুধু মানুষ, এই ভালোবাসার টানে দাঁড়িয়ে থাকে মানুষ। ভুলেরই প্রাচীর ভেঙে আসতে হয় যে ফিরে একে অপরের কাছে। ও ভুলেরই প্রাচীর ভেঙে আসতে হয় যে ফিরে একে অপরের কাছে। মানি মানুষ আমরাও যে, নয় প্রাণহীন হাওয়া ভরা ফানুষ, নই প্রাণহীন হাওয়া ভরা ফানুষ।
স্বপ্নে দেখা এক নতুন ভোরে, স্বপ্ন ভাঙে বারে বার। স্বপ্নে দেখা এক নতুন ভোরে, স্বপ্ন ভাঙে বারে বার। জীবন নদী ভরা প্লাবন, জীবন নদী ভরা প্লাবন, করতে হবে যেন পারাপার। স্বপ্নে দেখা এক নতুন ভোরে, স্বপ্ন ভাঙে বারে বার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।